খবরদার সরস্বতী পূজায় এই কাজগুলো করবেন না। সরস্বতী মা অত্যন্ত রুষ্ট হবেন এই কাজগুলো যদি করে। অভিভাবক আপনাদের বাচ্চার উপর কুদৃষ্টি পড়তে পারে এবং সরস্বতী মায়েরও আশীর্বাদ দিবে কমিয়ে এবং দিবে অভিশাপ। প্রথমত, ধনে কাউকে দেওয়া যায় না, কারণ ধনের মধ্যে লক্ষ্মী মা অবস্থিত হয়, আর সেই ধন দিয়ে কিন্তু লক্ষ্মী মায়ের পুজো করা হয়। দ্বিতীয়ত, নিজে ব্যবহার করা পেন, পেন্সিল, বই, খাতা কিন্তু কাউকে দেওয়া যাবে না, কারণ এগুলো স্বয়ং মা সরস্বতীর চরণে স্থাপিত হয়। অন্য কাউকে দিলে সরস্বতী মায়ের কিন্তু অপমান হয়ে যাবে। এই কাজগুলো কিন্তু একদমই করা যাবে না। চুল, নখ, দাড়ি এগুলা একদমই সরস্বতী পূজায় কাটা যাবে না। বাদ্যযন্ত্র কাউকে দেওয়া যাবে না, যেমন হারমোনিয়াম, গিটার, তবলা এগুলো কাউকে দেওয়া যাবে না। এবার সাদা এবং হলুদ রঙের পোশাক পরতে হবে, কালো রঙের পোশাক পরা যাবে না। কয়েকটা খাবারের নাম বলে দিচ্ছি, এগুলো মরে গেলেও সরস্বতী পূজায় খাওয়া যাবে না। 1. মূলো মাঘ মাসে খাওয়া নিষিদ্ধ খাবারের মধ্যে একটি। লাউ খাওয়া যাবে না, কুদৃষ্টি পড়ে যেতে পারে। বেল ফল খাওয়া যাবে না। তেতো জাতীয় জিনিস যেমন করলা, নিম এরকম আরও তেতো জাতীয় জিনিস খাওয়া যাবে না, এগুলো নিষিদ্ধ। আর পোড়া জাতীয় যেগুলো জিনিস, টমেটো, বেগুন এগুলো একদমই খাওয়া যাবে না। সবার উপরে মা সরস্বতী আশীর্বাদ পড়ুক এই কামনাই করি। জয় মা সরস্বতী, সবার পূজা ভালো হোক। প্রণাম।